নমস্কার বন্ধুরা, আজকে আমাদের নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখানে নিয়েছি সন্না ফুলের বড়া রেসিপি। নিয়েছি সন্না ফুল। সন্না ফুলগুলো আমি ধুয়ে নেব। সন্না ফুলগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এবারে। ফুলগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি চেপে চেপে রেখে দেব। আমি এই ফুলগুলো দিয়ে আজকে নতুন রেসিপি বানিয়ে দেখাবো। খেতে খুবই ভালো লাগবে। যারা এই সন্না ফুলের বড়া খাওনি, একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। দেখুন, ফুলগুলো আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি বেসন দিয়ে দেব। বেসন আমি পরিমাণ মতন এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা বেসন নিয়েছি। এখানে আমি দিয়ে দেব কুচনো আদা। আমি আদাগুলো কুচিয়ে রেখে দিয়ে আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছি। আর দিয়ে দেব কুচনো লঙ্কা। এখানে দিয়ে দেব গোটা জিরে, কিছুটা পরিমাণ জিরে। আর দিয়ে দেব পানমৌরি কিছুটা, কালো জিরে কিছুটা পরিমাণ মতন। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা পরিমাণ মতন দেবে। আর এখানে আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। যে যার ঝাল অনুযায়ী পরিমাণ মতো দিতে পারে। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্যে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়েছি। এইবারে আমি ভালোভাবে একসাথে মেখে নেব। সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিচ্ছি এবারে।
এখানে সামান্য পরিমাণ জল লাগবে, এখানে জল অ্যাড করছি। এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করছি, মাখাতে সুবিধা হবে। এই সন্না ফুলগুলো খেতে খুবই ভালো লাগে, যদি একবার বাড়িতে বানিয়ে দেখেন। সন্না ফুলের বড়া খুবই সুস্বাদু খেতে। আমার এখানে সব কিছু মাখা হয়ে গেছে। দেখুন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে, এবার আমি তেল দিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়েছি কিছুটা পরিমাণ। কড়ার মধ্যে ভালোভাবে তেলটা চালিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিই। এবার মেখে রাখা সব কিছু এবারে আমি তেলের মধ্যে একটা একটা ছেড়ে নেব। মেখে রেখেছি, এখানে বাকিটা আছে আবার ছেড়ে দেব। আবার এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাকি রাখা বড়াগুলো। দিয়ে দিচ্ছি এবারে একটা একটা করে, এরকম ভালোভাবে চেপে চেপে চারপাশে দিয়ে দেব। কি সুন্দর চারপাশে গোল করে আমি দিয়ে দিয়েছি। এবার খুন্তিতে ভালোভাবে এরকম চেপে চেপে নেব। দেখুন সন্না ফুলগুলো কি সুন্দর ভাজা হয়েছে, লাল লাল করে। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, খেতে খুবই ভালো লাগে। এই সন্না ফুলের বড়া খুবই সুস্বাদু, লাল লাল করে যদি মচমচে করে ভেজে নেওয়া যায় খুবই খেতে ভালো লাগে।
দেখুন এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে সব। আমি এবারে নামিয়ে নেব। কি সুন্দর দেখুন, লাল লাল মচমচে ভাজা হয়ে গেছে। দেখুন এখানে বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, একসাথে সব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এখানে ভালো করে ভাজা হয়ে গেছে ফুলের বড়া। এখানে আমি সন্না ফুলের বড়া ভেজে নিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন বাজিয়ে দেবেন। দেখুন আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়েছে দেখুন। দেখুন আমি এখানে ভেঙে দেখাচ্ছি। দেখুন এই যে গরম গরম খেতে খুবই ভালো লাগবে।